আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইয়া ওয়াদুদ লিখে তাবিজে বই নদীতে ফেলে দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, কি বলেছি? ইয়া ওয়াদুদ লিখে তাবিজে ভরে সেই তাবিজ নদীর মাঝে ফেলে দিলে কি হয়? খুবই কার্যকরী পাওয়ারফুল একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এভাবে যদি আমল করেন, আপনার ভালোবাসার মানুষ ফিরে আসবে। কেউ তাকে আটকে রাখতে পারবে না, বরং তাকে কুফরি কালামের মাধ্যমেও তাকে আটকে রাখতে পারবে না। সে আপনার কাছে চলে আসবে। এত কার্যকরী পাওয়ারফুল ক্ষমতা সম্পন্ন এই আমলটি। হ্যাঁ প্রিয় দর্শক, এমনই একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রিয় দর্শক, কি বলেছি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি সিফাতি নাম ইয়া ওয়াদুদ। ইয়া ওয়াদুদ একটি কাগজে লিখবেন, লিখে সেই কাগজটা তাবিজের মধ্যে ভরবেন এবং তাবিজটা নদীর মাঝে ফেলে দিবেন। এটা হচ্ছে কাজ। তবে আমলটি কিভাবে করবেন বিস্তারিতভাবে কিন্তু জানতে হবে। এই জন্য কেউ ভিডিওটা স্কিপ করবেন না। যদি একটু স্কিপ করেন তাহলে কিন্তু আপনি হয়তো বুঝবেন না, আর না বুঝলে ভিডিওটা কাজ কিন্তু হবে না। সুতরাং আপনি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ করা ছাড়া সম্পূর্ণ ভিডিও দেখুন। আমি সম্পূর্ণ ভিডিও মাঝে আলোচনা করতেছি। প্রিয় দর্শক, সে আমলটি করার আগে আপনাকে যেগুলো আগে সংগ্রহ করে নিতে হবে। 1 নাম্বার, ধূপ। বাজারে ধূপ বিক্রি করে এই ধূপ সংগ্রহ করে নেবেন। এরপরে মোম সংগ্রহ করে নেবেন এবং একটি তাবিজ সংগ্রহ করবেন এবং জাফরান কালি সংগ্রহ করে নেবেন। এগুলো সংগ্রহ করার পর এরপর আপনি আমলটি করতে বসবেন। খুবই পাওয়ারফুল, অল্প কিছু টাকা খরচ হবে। এরপর আপনি আমলটি করে নিন। খুবই পাওয়ারফুল কার্যকরী একটা আমল। আপনি ধূপ আনবেন অল্প পরিমাণ, এরপরে একটি তাবিজ, মোম তো আপনার অল্প মোম আর কি, এটা কেনা সেটা বলতেছে, অথবা একটা মোম কিনে আনবেন। এরপরে আপনি এই জাফরান কালি আনবেন, যেটা দিয়ে কাগজের মধ্যে লিখতে হবে। এই জিনিসগুলো আপনি আগে নিয়ে আসবেন। এরপর আপনি আমলটি কিভাবে করবেন আসলে আমরা জেনে নিই। প্রিয় দর্শক, আমলটি করার আগে আপনি উযু করে নেবেন, পবিত্র হবেন। আমলটি করার আগে উযু করবেন এবং এর আগে আরেকটি কাজ আছে, সেই কাজটি একটু পরে বলতেছি। যে কাজটা আপনাকে করতে হবে সেটা বলতেছি, আগে আমলের কিভাবে করবেন সেটা বলে নিই। উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। এরপরে নিরিবিলি জায়গার মধ্যে বসে যাবেন। আপনি যদি পারেন রাত্রে, গভীর রাত্রে আপনি আমলটি করবেন। গভীর রাত্রে যদি আপনি আমলটি করতে পারেন, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, আপনাকে কেউ সমস্যা করবে না। সুতরাং গভীর রাত্রে নিরিবিলি জায়গার মধ্যে আপনি আমলটি করবেন। উযু করে যখন বসে যাবেন, বসে গিয়ে এরপরে আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার যখন পাঠ করা শেষ হয়ে যাবে, এরপর 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপর আপনি ওই কাগজটি নেবেন। কাগজটি নেওয়ার পর কাগজের মাঝে আপনি জাফরান কালি দিয়ে 3 বার লিখবেন, ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু। 3 বার আপনি লিখবেন। লেখার পরে ওই কাগজের নিচে আপনি যার জন্য আমলটি করতেছেন তার নাম এবং তার মায়ের নাম, যার জন্য আপনি করতেছেন তার নাম এবং তার মায়ের নাম, এবং যদি আপনার নিজের জন্য করেন নিজের নাম এবং নিজের মায়ের নাম, এগুলো লিখবেন কাগজের নিচে। ঠিক আছে? ইয়া ওয়াদুদু লিখে এর নিচে আপনি ওই যার জন্য আপনি আমলটা করতেছেন, যাকে আপনি বাধ্য করতে চাচ্ছেন বা যাকে আপনি জীবন সঙ্গী করে চাচ্ছেন, যাকে ফিরিয়ে আনতে চাচ্ছেন, তার নামটা লিখবেন, মায়ের নাম এবং নিজের নাম, নিজের মায়ের নাম লিখবেন। লেখার পর এই কাগজটাকে যে ধূপ পেয়েছিলেন, ধূপের মাঝে ধূপ জ্বালাবেন। জ্বালানোর পরে ধূপের দোয়ার মাঝে সেটা ধরবেন। ধূপের দোয়ার মাঝে সেই তাবিজটা ধরবেন। আপনি তাবিজের মধ্যে সেটা বাস করে তাবিজের মধ্যে ঢুকিয়ে দেবেন এবং সেই তাবিজটা ধূপ জ্বালাবেন ধূপের দোয়ার মাঝে। আপনি এরকম ভাবে ধরে রাখবেন। ধরে রেখে অল্প কিছুক্ষণ ধরে রাখবেন। ধরে রাখার পর আপনি আপনার আমল করা শেষ। আরেকটা বিষয় বলছি যে আগে শেষে আপনি দরুদ শরীফ করবেন। এরপরে তাবিজটা কি করবেন সেগুলো বলতেছি। এর আগে তাবিজ
লেখার আগে আরেকটি আমল, সেই আমলটি কিন্তু বলি না, বলেছিলাম যে পরে বলতেছি। সেই আমলটি খুবই জরুরি। আপনি আমলটি করার আগে অবশ্যই অবশ্যই কিছু দান সদকা করে নেবেন, দান সদকা করবেন বা গরিব মিসকিন যারা আছে তাদেরকে খাওয়াই নেবেন, এরপর আপনি আমলটি করবেন। এভাবে যদি আপনি আমলটি করতে পারেন তাহলে কি লাভ হবে এবং কতদিন করতে হবে এবং তাবিজগুলো কি করবেন সেগুলো আমরা জেনে নিই। এরকম ভাবে আপনি এই নিয়মে 6 দিন আমলটি করবেন এবং 6টা তাবিজ না 7 দিন আমলটি করবেন এরকম ভাবে, এবং 6টি তাবিজ আপনি নদীর মাঝে ফেলে দিবেন। এরকম ভাবে আমল করার পর 7 দিন আমল করে 6 দিন এরকম ভাবে আমল করে 6টা তাবিজ নদীর মধ্যে নিক্ষেপ করে দিবেন, মানে প্রবাহমান নদী চলমান নদীর মধ্যে নিক্ষেপ করে দিবেন। আর 7 দিনের মাথায় যে তাবিজটা করবেন সেই তাবিজটা নিজের হাতে বা শরীরে যে কোনো জায়গার মধ্যে বেঁধে রাখবেন। এভাবে যদি আপনি আমলটি করতে পারেন ইনশাল্লাহ 7 দিনের ভিতরে আপনি ফলাফল পেয়ে যাবেন, হয়তো আরেকটা সময় লাগতে পারে, এরপরে ইনশাল্লাহ কাজ হবে। খুবই পাওয়ারফুল। মেয়েকে যদি কুফরি কালাম দ্বারা কেউ আটকে রাখতে চায় পারবে না, ছেলেকে যদি কেউ কুফরি কালাম দ্বারা আটকে রাখতে চায় পারবে না। সুতরাং আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সহি শুদ্ধভাবে যা যদি আমলটি করতে পারেন অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, আপনি আমলটি করবেন, কোনো সমস্যা নেই, আমার অনুমতি দেওয়া আছে, তবে একটি শর্তটি হচ্ছে ভিডিওর মাঝে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার অনুমতির জন্য বসে থাকতে হবে না, যে অনুমতি চাই অনুমতি দিন, অনুমতি দিতে হবে না, শুধু আমার শর্তটা মেনে নেবেন, যে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করবো যেন আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা বাসনা পূরণ করে দেয়, আল্লাহ তাআলার কাছে দোয়া করবো। ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।